আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো বহুপদী বা পলিনোমিয়াল থিওরাম। তো এইখানে আমরা মূলত একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করব। এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো এখানে দ্বিঘাত সমীকরণ বলতে আমরা যেটা বুঝি যে এক্সের পাওয়ার হচ্ছে 2 সর্বোচ্চ, এই জন্য এই সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, এখানে এক্স এর মান আমরা দুইটা পাবো। এক্স এর মান বের করার এটা হচ্ছে সূত্র, যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। খুব ভালো করে খেয়াল করতে হবে চ্যাপ্টারটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সকল পরীক্ষায় আসে। তো এখানে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই মান দুটাকে আমরা আলাদা করতে পারি একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে। তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এই দুটা মানকে এই সমীকরণের দুটা মূল বলা হয়। এখন আসি আমরা এই দুইটা মূল, এটার মান দুটাকে আমরা মূল হিসাবে যদি কাউন্ট করি, তো একটাকে আমরা ধরে নেই আলফা আর একটাকে ধরে নেই বিটা। যেমন এই মূলটাকে আমরা আলফা যদি ধরি আর এটাকে যদি বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ। অর্থাৎ এই মান এবং এই মানটা যদি আমরা যোগ করি, তাহলে ক্যালকুলেশন করার পরে আসবে মাইনাস বি বাই এ, এবং এই মান দুটাকে যদি আমরা গুণন করি, অর্থাৎ আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। খুব ভালো করে খেয়াল করতে হবে এই মানগুলো, যে আমরা যে দ্বিঘাত সমীকরণটা দিছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি এক্সের সহগ, আর সি হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা এই সমীকরণ যেহেতু দ্বিঘাত সমীকরণ, এর সমীকরণের মূল হবে দুইটা, সেই মূল দুইটাকে যোগ যদি করি আমরা, তাহলে হবে মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এবং মূল দুটাকে যদি আমরা গুণন করি, তাহলে উপরে হবে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো প্রশ্নের মধ্যে খেয়াল করতে হবে দ্বিঘাত সমীকরণটা কিভাবে আসে, এক্স স্কোয়ারের সহগ কী আছে, এক্সের সহগ কী আছে, তারপরে কনস্ট্যান্টটা কি, প্লাস বা মাইনাস দিয়েও থাকতে পারে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, এবং মূলদ্বয়ের গুণফল হলো সি বাই এ। আমি বারবার এই জিনিসটাই বলছি। 1 নং সমীকরণে নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac। তো এই নিশ্চয়কটা আমরা কাজে লাগাবো যে এই দ্বিঘাত সমীকরণ যেটা, এই সমীকরণের যে দুটা মূল, এই মূল দুটা প্রকৃতি বের করার জন্য। এখানে প্রকৃতি বলতে, মূলদ্বয়ের প্রকৃতি বলতে আমরা বুঝি যে মূল দুটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সমান হবে নাকি অসমান হবে। তো আমরা যদি ফর্মুলার মধ্যে আসি, এখানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। এখন কথা হচ্ছে বাস্তব আর হচ্ছে অবাস্তব, কখন বাস্তব হবে কখন অবাস্তব হবে। আমরা জানি রুটের ভিতর মাইনাস কোনো সংখ্যা যদি থাকে, এই রুটের ভিতর মাইনাস কোনো সংখ্যা যদি থাকে, তাহলে সেই মানটা হয়ে যায় অবাস্তব, আদারওয়াইজ সকল মান বাস্তব। তো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় বাস্তব ও অসমান। আমরা যদি এখানে একটু চিন্তা করে দেখি যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি আমরা 3 বসাই, তাহলে এখানে হবে মাইনাস বি প্লাস রুট 3, এখানে মাইনাস বি মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2a, এখানেও 2a। তাহলে মান দুটা বাস্তব হবে, রুট 3, তাহলে রুট 3 মানে বাস্তব মান। এখানে এ বি সি তিনটাই বাস্তব মান। তাহলে রুট মাইনাস বি প্লাস রুট 3, আর এখানে মাইনাস বি মাইনাস রুট 3,
তাহলে একটাতে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, সুতরাং মান দুটো হবে অসমান। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে মূলদ্বয় হবে বাস্তব এবং অসমান। একইভাবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হলে মূলদ্বয় হবে বাস্তব ও সমান। এখানে রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে, আমরা যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর জায়গায় জিরো বসাই তাহলে রুট জিরো মানে জিরো, এখানেও যদি আমরা জিরো বসাই তাহলে রুট জিরো মানে জিরো, অর্থাৎ এখানে আসবে মাইনাস বি ডিভাইডেড বাই টু এ, এখানেও আসবে মাইনাস বি ডিভাইডেড বাই টু এ, তাহলে মূল দুটা হয়ে যাবে সমান। তো আগেই বললাম এ বি সি সব কিছু বাস্তব মান, সুতরাং এখানে মান দুটাও কী হবে, বাস্তব হবে। এরপরে আসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হলে মূলদ্বয় অবাস্তব এবং অসমান। তো এখানে অবাস্তব তার মানে রুটের ভিতর মাইনাস সংখ্যা, বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো মানে নেগেটিভ কোনো সংখ্যা। বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি নেগেটিভ কোনো সংখ্যা হয় তাহলে এখানে রুটের ভিতর নেগেটিভ কোনো সংখ্যা আসছে, ধরেন মাইনাস থ্রি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি হওয়া মানে হচ্ছে অবাস্তব একটা মান। আপনারা ক্যালকুলেটারে ইউজ করে দেখেন, রুট মাইনাস থ্রি সাইন ইরোর দেখাবে ক্যালকুলেটর, অবাস্তব মান এই কারণে। তাহলে এখানে মান আসবে মাইনাস বি প্লাস রুট মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এ, মাইনাস বি মাইনাস রুট মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এ। তো মান দুটো অবাস্তব হলেও এখানে প্লাস রুট মাইনাস থ্রি আর এখানে মাইনাস রুট মাইনাস থ্রি, যার কারণে মান দুটো হবে অসমান, একটাতে প্লাস আছে আর একটাতে মাইনাস আছে, মান দুটো অসমান। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো হলে মূলদ্বয় হবে অবাস্তব ও অসমান। এরপরে হচ্ছে, যদি আমরা এতক্ষণ ধরে জানলাম যে একটা দ্বিঘাত সমীকরণ ছিল, সেই দ্বিঘাত সমীকরণের মূল দুটা কিভাবে পাবো সেটা বের করা দেখাইলাম। তারপরে মূল দুটাকে যোগ করলে কি হয়, মূল দুটাকে গুণ করলে কি হয়। এরপরে হচ্ছে যে নিশ্চয়কের দ্বারা আমরা বা এখানে বুঝতে পারলাম যে মূল দুটা কখন বাস্তব হবে, কখন অবাস্তব হবে, কখন সমান হবে এবং কখন অসমান হবে। এখন আমরা জানি যে যদি দুটা মূল দেওয়া থাকে, অর্থাৎ দুটি মূল দ্বারা গঠিত সমীকরণ, দুটা মূল যদি দেওয়া থাকে তাহলে আমাদের সমীকরণ গঠন করতে হবে। তাহলে সমীকরণ নির্ণয়ের যে সূত্র, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল জিরো। এখানে আমরা পাচ্ছি কি, যে দুটা মূল যদি দেওয়া থাকে সেই মূল দুটাকে যোগ করতে হবে, তাহলে আমরা সেই যোগফলটা এখানে বসাবো। আর মূলদ্বয়ের যদি গুণফল দেওয়া থাকে, মূল দুটা যদি থাকে তাহলে মূলদ্বয়ের গুণফল আমরা এখানে বসাবো। তাহলে যে দুটা মূল দেওয়া থাকবে সেই মূল দুটার যোগফল বের করতে হবে, ওই মূল দুটার গুণফল বের করতে হবে, এরপর এখানে মান বসায় দিলে আমরা সমীকরণটা পেয়ে যাব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আপনারা খুব ভালো করে সূত্রগুলো মনে রাখবেন, খুব ভালো করে দেখবেন। আল্লাহ হাফেজ।